এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমিতে। তো ফিজিক্সের টপিক ওয়াইজ ক্লাস চলছে ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্য। যারা নতুন আছো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের আমাদের টপিক ওয়ান ডাইমেনশনাল মোশন। তো আজকের এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট পরের দিন আসবে, অর্থাৎ কালকে। তো ফার্স্ট পার্টে আমরা ওয়ান ডাইমেনশন মোশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কমপ্লিট করব এবং সেকেন্ড পার্টে তা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা ক্লিক করে দেবেন। আমরা যখনই পরবর্তী ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যাবে। তো আজকের ক্লাসের ফার্স্ট প্রশ্নে যাওয়া যাক কী আছে। তো দেখো প্রশ্নটা পড়ো। দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু দ্য ডিস্টেন্স কভার্ড ইজ অলওয়েজ, ঠিক আছে। বলেছে যে ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্সের যে নিউমেরিক্যাল সেটা কি হবে, ঠিক আছে। অপশন এ দেখো, এটা মুছে দিই, লেস দেন ওয়ান, একের থেকে কম হবে, ঠিক আছে। একের থেকে কম হবে, লেস দেন ওয়ান, ইকুয়াল টু ওয়ান অর্থাৎ একের সাথে সমান সমান হবে। এই যে ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্স, ঠিক আছে, এই যে ডিস্টেন্স তোমার রেশিওটা অর্থাৎ অনুপাতটা ইকুয়াল টু অর লেস দেন ওয়ান অর্থাৎ সমান হবে আর একের থেকেও কম হতে পারে। আর অপশানটি দেখো, ইকুয়াল টু দ্য গ্রেটার দেন ওয়ান অর্থাৎ সমান হতে পারে কিংবা তোমাদের একের থেকে কি বড় হতে পারে, ঠিক আছে। এবার আমাদের বলেছে ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্সের রেশিও, ঠিক আছে। যেহেতু এটা ফিজিক্স তাই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে ঠিকভাবে লিখতে পারছি না, তবে কথাগুলো শোনো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো যারা জানো না ডিসপ্লেসমেন্ট কী আর ডিস্টেন্সকে একবার বলে রাখি। এটা যদি তোমার নিজের বাড়ি হয় এবং এটা যদি তোমার মামার বাড়ি হয়, ধরো তোমার মামার বাড়িতে যাওয়ার রাস্তাটা এইভাবে যায়, সোজা তো কখনো যায় না কোনো রাস্তা, ঠিক আছে। তো এইভাবে যে যায়, ধরো রাস্তাটার ডিস্টেন্স তোমার মামার বাড়ি থেকে তোমার নিজের বাড়ি 20 কিলোমিটার, ঠিক আছে। এবার এই যে 20 কিলোমিটার এটা হলো কি ডিস্টেন্স, এটা আমরা ডিস্টেন্স বলি। এবার তোমাদের বলেছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হলো তোমার নিজের বাড়ি থেকে তোমার মামার বাড়ি এই যে রাস্তাটা, এটাকে যদি আমরা কোনো সরল রেখার মাধ্যমে যোগ করি, এই যে ডিস্টেন্সটা হবে, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর এই যে সংযোজক যে তোমার রেখাটা, সেটাকে মাপলে যে ডিস্টেন্স হবে সেটাই হলো তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার ধরো তোমার এটা নিজের বাড়ি, এবার তোমার স্কুলটা এখানে আছে, কিন্তু মাঝখানে একটা পুকুর থাকার কারণে তোমাকে ঘুরে যেতে হয়, ঠিক আছে। এবার ঘুরে যাওয়ার জন্য তোমার লেগে যায় 5 মিনিট। এবার পুকুরটা যদি না থাকতো, তুমি ডাইরেক্ট সোজাসুজি চলে আসতে, তখন লাগতো তোমার ধরো 2 মিনিট থেকে 1 মিনিট, ঠিক আছে। এই যে শর্টেস্ট ডিস্টেন্স এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, আর এই যে লম্বা দূরত্ব এটাকে বলা হয় তোমার কি ডিস্টেন্স, ঠিক আছে। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয় ডিস্টেন্স। আশা করছি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের প্রশ্নটা বলেছে রেশিও অর্থাৎ প্লেসমেন্ট আপন ডিস্টেন্সের রেশিওটা কী হবে। তোমাদের প্রথমে বলে দেখি, এটা যদি তোমার বাড়ি হয়, এটা যদি তোমার মামার বাড়ি হয়, ঠিক আছে। তো ধরো এখান থেকে তোমার মামার বাড়ির রাস্তা 10 আর তোমার নিজের বাড়ি থেকে তোমার মামার বাড়ির সোজা রাস্তা হলো 5 কিমি, ঠিক আছে। তো কি এবার ডিসপ্লেসমেন্টটা উপরে 5 আর নিচে 10, মানে কি 5কে যদি 10 দিয়ে ভাগ করি নিশ্চয়ই একের থেকে কম আসবে, 0.5 আসছে, ঠিক আছে। একের থেকে কম, তাহলে একটা তো আমরা পেয়ে গেলাম যে একের থেকে কম। এবার একের থেকে কম কোথায় আছে? অপশন এতে আছে আর অপশন বিতে আছে, ঠিক আছে। এবার অপশন বিতে আমরা যখন টিক করতে যাচ্ছি একটা পাঙ্গা দেখতে পাচ্ছি ইকুয়াল, ঠিক আছে। আবার এখানে ইকুয়াল নেই, এটা তো স্যাটিসফাই হয়ে গেছে। এবার ইকুয়ালটা কি স্যাটিসফাই করছে? এবার দেখো কখনো কখনো কী হয় যে তোমার এটা বাড়ি, ঠিক আছে, এটা তোমার বন্ধুর বাড়ি, তো তোমার বাড়ির পরেই তোমার বন্ধুর বাড়ি, তো এখানে তোমার গেট আর তোমার বন্ধুর গেট। এবার ঘুরে তো তোমাকে যেতে হয় না, সোজাসুজি যেতে হয়। তো এটাই তোমার ডিস্টেন্স, আবার এটাই তোমার ডিসপ্লেসমেন্ট। যদি তোমার নিজের বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়িতে যেতে যদি ধরে নাও 2 সেকেন্ড লাগে, ঠিক আছে, তো আবার সেম ওই ডিস্টেন্সটাই কি 2 সেকেন্ড লাগছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটাই সেম। এবার ধরে নাও যে 5 কিমি, আমি তোমাদের জন্য বোঝানোর জন্য জাস্ট নিচ্ছি, 5 কিলোমিটার তোমার ডিস্টেন্স হচ্ছে। এবার দেখো ওটাই তো তোমার ডিসপ্লেসমেন্ট, এটাকে তো সরলরেখা করলে এটাই আসছে 5, তাহলে 5/5 মানে কি সমান হয়ে যাচ্ছে,
ঠিক আছে, তাহলে কি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের যে তোমাদের নিউমেরিক্যাল রেশিও সেটা হলো কি ইকুয়াল, সমান সমান, আর একের থেকে কি তোমাদের এদিকে উল্টা হয়ে যাবে, একের থেকে কি তোমাদের ছোট। ঠিক আছে, তার মানে এরকম আসবে 1, এখানে তোমাদের এইভাবে এরকম, এই যে চিহ্নটা কখনো কখনো এই চিহ্নটাও দিয়ে আসতে পারে, আবার কখনো কখনো এইভাবে লেখাও আসতে পারে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে প্রশ্নটা যে ডিসপ্লেসমেন্ট কী আর ডিস্টেন্স কী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। একদম ইজি প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, আর এই প্রশ্নগুলোই আসবে, তো আমাদের পুরোপুরি এফোর্টটাই থাকবে যে আমরা মিনিমাম পড়ে ম্যাক্সিমাম নাম্বার তুলি এবং মিনিমাম জিনিসটাকে বারবার রিভিশন করি। এই নয় যে এখানেও পড়বো ওখানেও পড়বো, না, একটা নির্দিষ্ট মেটেরিয়াল নেব, সেটাকেই বারবার রিভিশন করব। ঠিক আছে, এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ সেভারেল ফোর্সেস উইল হ্যাভ জিরো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো একটা বডি আছে ধরো বস্তু, ঠিক আছে, তো সেখানে এদিক থেকেও দেওয়া হলো ফোর্স, এদিক থেকেও দেওয়া হলো ফোর্স, এদিক থেকেও দেওয়া হলো ফোর্স, এদিক থেকেও দেওয়া হচ্ছে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক দিয়ে, চার দিক দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এত ফোর্স দিচ্ছে, ফোর্স মানে কি, এদিক থেকে ধরো, আচ্ছা ফোর্সটা আমি দিচ্ছি না, ধরো আমি ঠেলছি। ঠিক আছে, এবার ধরো কোনো একটা কাঠের বাক্সকে তুমিও ঠেলছো এদিক থেকে, তোমার বাবা ঠেলছে এদিক থেকে, তোমার দাদু ঠেলছে এদিক থেকে, তোমার দাদুর যে ভাই সে ঠেলছে এদিক থেকে, তোমার নিজের ভাই এদিক থেকে ঠেলছে, এতজন চারদিকে ঠেলছো, কিন্তু এর মধ্যে কোনো গতি আসছে না, কোনো এক্সেলারেশন আসছে না, কোনো ত্বরণ আসছে না। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে, এবার অপশনগুলো পড়ি কোনটা কারণ হতে পারে। হোয়েন দ্য বডি ইজ ভেরি লাইট, অর্থাৎ এই যে বস্তুটাকে আমরা ঠেলছি এটা খুবই হালকা, তার জন্য আমরা সরাতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, অপশন বি দেখো, হোয়েন দ্য বডি ইজ ভেরি হ্যাভি, অর্থাৎ বডিটা ধরো খুবই ভারী, মানে বড় পাথরের টুকরো, যার জন্য আমরা কি কোনো রকম গতি সৃষ্টি করতে পারছি না। অপশন সি দেখো, হোয়েন দ্য বডি ইজ এ পয়েন্ট বডি, যখন মানে ওই বডিটা খুবই ক্ষুদ্র, একদম সূক্ষ্ম, ঠিক আছে, দেখা যায় না এরকম, তাই আমরা সেটার মধ্যে কোনো সরাতে পারি না, অর্থাৎ কোনো এক্সেলারেশন নেই, জিরো এক্সেলারেশন। না, অপশন 4 নম্বরটা দেখো, হোয়েন দ্য ভেক্টর সাম অফ দ্য অল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি ইজ জিরো, অর্থাৎ এই যে চার দিক থেকে আমরা দিচ্ছি, এই চার দিক থেকে বলটা দেওয়ার ফলে এদিকের বলটা এদিক দিয়ে ডিসমিস হয়েছে, এদিকের বলটা এদিক দিয়ে ডিসমিস হচ্ছে, অর্থাৎ কি আমাদের যে ভেক্টর সামটা হচ্ছে চারদিকের ফোর্সের, সেটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। মানে কি, আমরা জানি ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু এ। এবার যদি এখানে বলেছে যে সেভারেল ফোর্সেস, অর্থাৎ এই যে টোটাল ফোর্স এটা হচ্ছে জিরো। ঠিক আছে, এবার এটা হচ্ছে জিরো। এবার এখানে কি আছে, এম ইন্টু এ। দেখো এই যে মাস, এটা তো জিরো হতে পারে না, তাহলে কি এক্সেলারেশনটা জিরো। তাহলে এক্সেলারেশনটা কেন জিরো হচ্ছে, কারণ কি আমাদের যে টোটাল ফোর্স সেটা জিরো হচ্ছে, এবং টোটাল ফোর্স কেন জিরো হচ্ছে, হোয়েন দ্য অল ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট ইজ জিরো, অর্থাৎ চারদিকের যে বলটা পুরোপুরি একদম একে অপরকে প্রতিমিত করছে, অর্থাৎ সেখানে কোনো রকম বল কাজ করছে না, তাই তার মধ্যে কোনো এক্সেলারেশন নেই, কোনো ভেলোসিটি নেই। ঠিক আছে, অপশন তোমাদের ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিনে যাওয়া যাক। দ্য এক্সেলারেশন অফ এ মুভিং বডি ক্যান বি ফাউন্ড ফ্রম। ঠিক আছে, তো কোনো একটা বস্তু ধরো মুভ করছে, মানে কি এগোচ্ছে। ঠিক আছে, তো দ্য এক্সেলারেশন অফ এ মুভিং বডি, তো কোনো একটা বস্তু যাচ্ছে, তো তার যে বস্তুটার এক্সেলারেশন সেটাকে আমরা কীভাবে পেয়ে থাকি। ঠিক আছে, অপশানে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, এরিয়া আন্ডার ডিস্টেন্স টাইম গ্রাফ, না স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, না স্লোপ অফ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ। ঠিক আছে, তো এটা তো ডেরিভেশন করতে হয়, যেহেতু আমরা ডেরিভেশন এত কিছু করব না, আমাদের মেন ফোকাসটাই হচ্ছে যাতে আমাদের বেশি ম্যাক্সিমাম প্রশ্ন আমরা বুঝতে পারি, টপিক অনুযায়ী আমরা সব কভার করতে পারি। ঠিক আছে, তো তোমরা ডাইরেক্ট মনে রাখবে, এখানে আমি আর কিছু বলছি না। ঠিক আছে, ভেলোসিটি, এটা হচ্ছে তোমার ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফ কি, এদিকে হচ্ছে তোমাদের ভি ভেলোসিটি, এদিকে হচ্ছে তোমাদের টি টাইম, সরি এটা হচ্ছে তোমাদের ভি, এটা হচ্ছে তোমাদের টি। ঠিক আছে, এই যে তোমাদের ফোর্সটা হচ্ছে এখানে, এই যে স্লোপটা সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের কি স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, এটা হচ্ছে তোমার সেই মুভিং বডির এক্সেলারেশন। ঠিক আছে, ডিভি বাই ডিটি এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তা এক্সেলারেশন অফ এ মুভিং বডি ক্যান বি ফাউন্ড ফ্রম স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, এই যে স্লোপ সেটার মাধ্যমে আমরা পেয়ে থাকি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন? যারা আমাদের প্র্যাকটিস সেটগুলো করেছো, 15টা প্র্যাকটিস সেট দিয়েছি আমি, মিক্স কোশ্চেন ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্য, সেখানে আমি এই প্রশ্নটা অ্যাড করেছিলাম, ঠিক আছে, আবার অ্যাড করেছি যেহেতু সেম টপিকের, ঠিক আছে। তো আমাদের বলেছে যে ওয়ান ডাইমেনশনাল মোশন কোনটা হবে, ঠিক আছে, 4টা অপশন আছে, 4টা অপশন তোমাদের এক্সাম্পল আছে, এবার পড়া যাক। দ্য ল্যান্ডিং অফ অ্যান এয়ারক্রাফট, অর্থাৎ এটা তোমাদের রুট, এই যে এয়ারক্রাফট মানে কি, ধরে নাও এরোপ্লেনটাই, ঠিক আছে, এরোপ্লেনটা ল্যান্ডিং করছে, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। অপশন বি দেখো, আর্থ রিভলভিং অ্যারাউন্ড সান, মানে কি সূর্যের চারদিকে পৃথিবীটা যে ঘুরছে সেটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশন। না মোশন অফ এ হুইলস অফ এ মুভিং ট্রেন, অর্থাৎ ট্রেনের যে চাকাগুলো ঘুরছে সেই যে মোশন চাকাগুলোর, সেটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন বলি। না ট্রেন রানিং অন স্ট্রেট ট্র্যাক, একটা ট্রেন যেটা সোজা রাস্তায় হাঁটছে, ঠিক আছে। প্রথমত তোমাদের বলে রাখি, ওয়ান ডাইমেনশনাল মানে কি, একটাই দিকে যাবে, যার একটাই ডাইরেকশন থাকবে, ঠিক আছে। এখানে দেখো এয়ারক্রাফটটা তোমাদের এইভাবে আসছে, অর্থাৎ কখনো এদিকে আছে ডাইরেকশন, কখনো এদিকে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন হচ্ছে। যখন সূর্যর চারদিকে পৃথিবী ঘুরে তখন তো ভাই সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে তির্যক অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে, এটাও হচ্ছে না। অপশান সি মুভিং ট্রেন, এটাও হচ্ছে না, কারণ একই সেম কনসেপ্ট, শুধুমাত্র ট্রেন, অর্থাৎ যে কোনো বস্তু স্ট্রেট লাইনে চললে সেটাকে বলা হয় ওয়ান ডি মোশন। তো ট্রেনটা এখানে বলে দিচ্ছে যে স্ট্রেট ট্র্যাকের মধ্যে চলছে, তাই অপশন ডি রাইট অ্যান্সার, ট্রেন রানিং অন স্ট্রেট ট্র্যাক, ঠিক আছে। এই প্রশ্নটা আসার খুব চান্স আছে, VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই লাইক করবে, লাইক দেখলে আমি বুঝতে পারবো যে কতজন ছেলেমেয়ে আমাদের ক্লাসগুলোকে ভালোবাসে না বাসে, ঠিক আছে, কারণ ভিডিও তো দেখতে অনেকজনই আসে, ঠিক আছে। তো কিছু ছেলে আসে সত্যি পড়াশোনা করতে, তো তারা অবশ্যই ভিডিওতে লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য রেশিও অফ নিউমেরিক্যাল ভ্যালু, দ্য রেশিও অফ নিউমেরিক্যাল ভ্যালু অফ অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। এবার আগেরটা আমরা পড়েছিলাম যে ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্স, ঠিক আছে। এবার বলেছি অ্যাভারেজ ভেলোসিটি থেকে অ্যাভারেজ স্পিড, যে এই যে তোমাদের রেশিও মানে কি অনুপাত, সেটা কি হবে, ইউনিটি অর্থাৎ এক, ইউনিটি অর লেস অর্থাৎ কি, ইউনিটি মানে হচ্ছে তোমাদের সমান, ইউনিটি অর লেস অর্থাৎ সমান আর কম, ইউনিটি অ্যান্ড মোর সমান আর বেশি, লেস দেন ইউনিটি, ঠিক আছে, যেটা আসবে তার থেকে কম, ঠিক আছে। এবার তোমাদের বলে রাখি যে অ্যাভারেজ ভেলোসিটি বলতে কী বোঝায় আর অ্যাভারেজ স্পিড বলতে কী বোঝায়, ঠিক আছে। তো অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে কী হয়, তোমাদের টোটাল টি থেকে টোটাল ডিস্টেন্স আপন টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম, এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। এবার যদি বলি অ্যাভারেজ স্পিড কি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। এবার দেখো টোটাল ডিস্টেন্স অলওয়েজ বেশি হয়ে থাকে, কিন্তু টোটাল যে তোমাদের ভেলোসিটি, ঠিক আছে, সেটা কিন্তু কখনো কখনো কম হয়ে যায়, ঠিক আছে। তো আগের সেম টু সেম কোশ্চেনটাই হয়ে গেল, ঠিক আছে। আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্স দিয়েও বিচার করতে পারি, ঠিক আছে। তো অ্যাভারেজ স্পিড নিচে আর অ্যাভারেজ যে ভেলোসিটি সেটা উপরে। তো ভেলোসিটির সূত্রটা কি, যে টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম, আর অ্যাভারেজ স্পিড কি, টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, ঠিক আছে। তো ডিস্টেন্স সবসময় বেশি হয়ে থাকে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের থেকে, আবার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সবসময় আবার কি কখনো সমান হয়ে থাকে, তাহলে কি ইকুয়াল, তাহলে কি অপশন বি ইকুয়াল আর লেস, অর্থাৎ কমও হতে পারে আবার দুটো সমানও হতে পারে, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। সেম টেকনিক, একটু মনে রাখবে এগুলো, যে এভারেজ ভেলোসিটি কখন হয়, এভারেজ স্পিড কখন হয়, কারণ এগুলো থেকে নিউমেরিক্যাল আসবে, এবং এক্সামের আগে আগে আমি সব নিউমেরিক্যাল করিয়ে দেবো, ঠিক আছে। কারণ নিউমেরিক্যালগুলো করানোর জন্য আমাকে খাতার মধ্যে সেগুলো করতে হবে, ঠিক আছে। তো আগে ভাবছি যে যতটা ফোন দিয়ে করা যায় করে দেবো, তারপর খাতার মধ্যে হাতে লিখে লিখে সমস্ত নিউমেরিক্যালগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কী আছে, দ্য ইনস্টেনিয়াস ভেলোসিটি অফ এ বডি ক্যান বি মেজার্ড। ইনস্টেনিয়াস মানে কি, ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তো বাইক নিয়ে এটা একটু বেশি হয়ে যাবে, এবার আমরা কারণ সূক্ষ্ম চাই আমাদের, ইনস্ট্যান্টে যদি চাই তাহলে সূক্ষ্ম, ঠিক আছে। ধরো একটা স্প্রিং এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, বা একটা রবার্ট এখান থেকে এখানে ছুঁড়ে গেল, তো এই যে 0.1 মিলি সেকেন্ডে, ঠিক আছে, বা 0.5 মিলি সেকেন্ডে যদি তোমাদের বলে যে স্পিডটা কত, ভেলোসিটিটা কত, সেটাকে আমরা কী দিয়ে মাপবো, অপশন এ জি গ্রাফিক্যালি, অপশন বি ভেক্টোরিয়ালি,
অপশন সি বাই স্পিডোমিটার, অপশন ডি নান অফ দিস। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানে একটু ভুল আছে, দুটোই হবে, ঠিক আছে। গ্রাফিক্যালি আর বাই স্পিডোমিটার এই দুটোর সাহায্যে আমরা ইনস্টেনিয়াস ভেলোসিটি মাপতে পারি। যেমন আমাদের গাড়ির মোটর বাইকের মধ্যে থাকে স্পিডোমিটার, সেটাকে বলা হয় থাকে, আর গ্রাফিক্যালির সাহায্যে আমরা বিভিন্ন সূক্ষ্ম মাপগুলো করতে পারি, ঠিক আছে। তো ইনস্টেনিয়াস ভেলোসিটি অফ এ বডি ক্যান বি মেজার্ড বাই গ্রাফিক্যালি অ্যান্ড স্পিডোমিটার। নেক্সট কোশ্চেন কী আছে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আসার খুব সম্ভাবনা আছে। ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এক্সেলারেশন বের করতে হবে আর সময় দেওয়া আছে, ঠিক আছে। এক্সেলারেশন বের করতে হবে আর সময় দেওয়া আছে, কী আছে, কিছু নেই, ডি স্কোয়ার এক্স আপন ডি টি স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে, এক্সের মানটা দেওয়া আছে, এটাকে আমি একটু ছোট করে দিই, ডি স্কোয়ার এক্স আপন ডি টি স্কোয়ার, টি এর মান দেওয়া আছে আর এক্সের মান দেওয়া আছে, এক্সের মানটা প্রথমে বার করি, ঠিক আছে, বসিয়ে। তো ডি স্কোয়ার আপন ডি টি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেটে 2t² প্লাস টি প্লাস 5। এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, 2t-টাকে কি 4t প্লাস এখানে টিটা কি তোমাদের 1 হয়ে যাবে আর 5টা কি 0, তাহলে 4t প্লাস কি 1 হলো। তো এখনও আমাদের আছে ডিটি আর এখানে তোমাদের ব্র্যাকেটে, ঠিক আছে। এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব, তো 4t-টাকে কী হয়ে যাবে 4 আর 1টা হয়ে যাবে কি 0। তো আমাদের টি এর মানটা তো বসানোর আগেই আমাদের যে এক্সেলারেশন সেটা বেরিয়ে গেল 4, ঠিক আছে। আমাদের যে এক্সেলারেশন সেটা হলো বেরিয়ে গেল 4। সূত্রটা বলে দিচ্ছি, এক্সেলারেশন ইকুয়ালস টু ডি স্কোয়ার এক্স আপন ডি টি স্কোয়ার, ঠিক আছে। এই যে এক্সের মানটা বসাবে, দুবার ডেরিভেটিভ করবে, টি এর মানটা বসাতেই হবে না, তার আগেই সেখানে কোনো রকম টি থাকবে না। রাইট অ্যান্সার 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো একদম ইজি কোশ্চেন, কয়েক সেকেন্ড হয়তো আমার লেগেছে, তো তোমাদেরও প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে একদম ইজি সওয়াল। এ ম্যান গোজ 10 মিটার টুয়ার্ডস নর্থ, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা ইস্ট, এটা আমাদের ওয়েস্ট, এটা আমাদের ইস্ট ওয়েস্ট, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, ঠিক আছে। তো আমাদের কি একটা ব্যক্তি 10 মিটার নর্থের দিকে গেল, এটা 10 মিটার, এবার আবার কি 20 মিটার আবার কি পূর্ব দিকে গেল, ঠিক আছে, এটা হচ্ছে 20 মিটার। বলেছে যে কি ডিসপ্লেসমেন্ট কত হবে, তো ডিসপ্লেসমেন্টের আমরা সংজ্ঞাটা জানি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের আমরা সংজ্ঞাটা জানি, কি জানি, এটা হচ্ছে তোমাদের 20, এটা হচ্ছে তোমাদের 10। আমরা জানি ডিসপ্লেসমেন্টের যে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু, ঠিক আছে, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুকে যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করি এবং সেই যে সরলরেখার দৈর্ঘ্যটা হবে সেটাই হলো আমাদের কি ডিসপ্লেসমেন্ট। তো সেটাই চেয়েছে। এবার আমরা জানি এটা কোন সূত্র সকলে জানাও, ঠিক আছে। এবার আমাদের এখানে যে অতিভুজ সেটা বের করতে হবে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ। এবার অতিভুজের সূত্র কি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো অতিভুজটাকে আমরা এক্স ধরলাম, এখানে দেখো 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ঠিক আছে। তো এই যে 10 স্কোয়ার 100 আর তোমাদের 20 স্কোয়ার কি 400, তো 500 √500 আসছে। তো √500টা কত আসবে সকলে কমেন্টে জানাও। অপশন এ রাইট অ্যান্সার হবে, অপশন বি, অপশন সি না অপশন ডি, ঠিক আছে। রাইট অ্যান্সারটা চটপট জানিয়ে দাও যে ডিসপ্লেসমেন্ট কী। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, কখনো কখনো আবার এই জিনিসটা লক্ষ্য করবে দুটাই মিটারে আছে তাই হয়ে গেল, যদি কোনোটা মিটার থেকে অন্য কিছুতে থাকে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমাদের আবার ঠিক করতে হবে যাতে দুটো সেম ইউনিটে থাকে। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য পাথ অফ এ পার্টিকেল মুভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফোর্স ফিক্সড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ঠিক আছে। এবার বলেছি কি একটা তোমাদের রাস্তার মধ্যে একটা পার্টিকেল আছে যেটা কি যাচ্ছে, ঠিক আছে, একটা রাস্তার মধ্যে একটা পার্টিকেল সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ ধরো আমরা একটা সাইকেলের চাকা, মোটা চাকা, দুটো চাকা, যাতে আমরা চাকাটা পাল্টি না খায়, ঠিক আছে। তো সেখানে কি ফোর্সটা ফিক্স করে দিলাম, ধরো 10 নিউটন বল যাচ্ছে, তো সেম যাচ্ছেই, ডাইরেকশনটাও নির্দিষ্ট বলে দিচ্ছে যে ফিক্স, একদম সোজাসুজি যাবে, ঠিক আছে। তাহলে সেটা কীরকম পথ ক্রিয়েট করবে, আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পারোনি, আবার বুঝিয়ে দিই। দ্য পাথ অফ এ পার্টিকেল মুভিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য ফোর্স ফিক্সড ইন ম্যাগনিটিউড, ঠিক আছে। এখানে একটা বস্তু, মুভিং বস্তু আছে যার মধ্যে আমরা ফোর্স সেম দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ 10টা হাতির শক্তি দিচ্ছে তো 10টা হাতিরই শক্তি দিচ্ছি, কখনো 9টা দিচ্ছি না, 8টাও দিচ্ছি না বা 11টাও দিচ্ছি না, অর্থাৎ সেম ফোর্স 10 নিউটন দিচ্ছি ফোর্স, তো 10 নিউটনেই যাচ্ছে, ঠিক আছে।
এবার কি ডাইরেকশনও নির্দিষ্ট, অর্থাৎ সোজা যাচ্ছে তো সোজাই, সোজা তো নয়, আমি উত্তরটাই বলে দিলাম, ঠিক আছে। যেদিক যাবে তো সেদিকে যাবে, তাহলে কি ধরনের পথ সৃষ্টি করবে, স্ট্রেট লাইন না সার্কেল না প্যারাবোলা না ইলিপস, ঠিক আছে। তো তোমাদের বলে দিচ্ছি, ধরো একটা রাস্তার মধ্যে কোনো একটা বস্তু আছে, চাকা, বা ধরো ফুটবল, ঠিক আছে। এর ফুটবলটাকে যদি আমরা সেম ফোর্স দিই তাহলে সে তো সেম ফোর্সে আগাবে। এবার বলে দিচ্ছে ডাইরেকশনটাও সেম, অর্থাৎ সোজা যাবে তো সোজাই যাবে, তার মানে কি আমাদের স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তো সার্কেল, প্যারাবোলা, ইলিপস এগুলো কী জিনিস দেখো, এটা যদি একটা শঙ্কু হয়ে থাকে, ঠিক আছে, এই যে এটাকে যদি আমরা কাটি গোল করে ব্লেড দিয়ে, তাহলে সেটা হয়ে যায় আমাদের কি সার্কেল। এবার এটাকে যদি এইভাবে আমরা কাটি সেটাকে বলা হয় কি ইলিপস। আবার এটাকে যদি আমরা এইভাবে কাটি সেটাকে প্যারাবোলা, আর এটাকে যদি আমরা এইভাবে কাটি সেটাকে বলা হয় কি, কী বলা হয় সেটাকে তাড়াতাড়ি জানাও, এটাকে কি বলা হয় সকলে ফাটাফট জানাও। তো সেটাকে কি বলা হয় হাইপারবোলা। অপশন তোমাদের এ রাইট অ্যান্সার। যখন কোনো একটা বস্তু, মুভিং বস্তু, সেটা আমাদের সেম ফোর্স দিব, ঠিক আছে, আর ডাইরেকশনটাও তার সেম থাকবে, তাহলে সেটা হয়ে যায় কি স্ট্রেট লাইন। সেটা আর ঘোরাঘুরি করবে না, ঘোরাঘুরি করলেই তো সার্কেল হয়ে যাবে, বা কখনো প্যারাবোলা হয়ে যাবে, বা কখনো ইলিপস হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো ঘোরাঘুরি নড়ানড়ি নেই, তার মানে কি সোজা পথে যাচ্ছে, অপশানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, ঠিক আছে, একদম আজকের ক্লাসের জবরদস্ত একটা কোশ্চেন, অনেকেরই কনফিউশন থাকতে পারে, সকলে মন দিয়ে শুনবে। অ্যান অবজেক্ট স্টার্ট স্লাইডিং অন ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন, ঠিক আছে, একটা অবজেক্ট আছে যেটাকে কি স্লাইড করানো হচ্ছে, ঠিক আছে, স্লাইড করানো হচ্ছে মানে কি একটা অবজেক্ট আছে, একটা বস্তু আছে, ঠিক আছে, তো সেটাকে ফ্রিকশনলেস, অর্থাৎ ধরো এখান থেকে এরকম একটা তোমাদের স্লাইড আছে, ঠিক আছে, ইনক্লাইন যেটাকে আমরা বলি, পড়ে এসেছো আশা করছি, ঠিক আছে। তো এখানে ধরো আমরা শ্যাম্পু দিয়ে দিলাম, এবার শ্যাম্পু দেওয়ার ফলে আরও পিছল হয়ে যাবে, তো বস্তুটা আরও তাড়াতাড়ি নিচে গতিতে পড়বে, ঠিক আছে। এবার ওটাই বলেছে যে ফ্রিকশনলেস, যেখানে কোনো রকম ঘর্ষণ নাই, ঠিক আছে, পুরা স্মুথ, সেই জায়গা থেকে একটা অবজেক্টকে মানে ছাড়া হচ্ছে, ধরো এখানে আটকে দেওয়া রাখছি দড়ি দিয়ে, তো দড়িটা কেটে দেবো তো নিচের দিকে পড়বে। এবার আমরা কি করলাম, সেম হাইটে আর একটা বস্তুকে এখানে নিয়ে এসেছি, সেটাকে উপর থেকে নিচের দিকে ছুড়বো, অর্থাৎ এই যে দড়িটা কোথাও লাগানো আছে, এই দড়িটা কোথাও লাগানো আছে, একই সাথে দুটো দড়িকে কাটবো, তাহলে কি পরিবর্তন হবে, অপশন এ দেখো, বোথ উইল রিচ সেম স্পিড, দুটো যে বস্তু দুটোর স্পিডটা সেম থাকবে, অর্থাৎ দুটোর স্পিড পুরোপুরি সেম, অর্থাৎ দুটো একই সাথে নিচে পড়বে, ঠিক আছে। আবার অপশন বি দেখো, বোথ উইল রিচ উইথ সেম অ্যাক্সেলারেশন, অর্থাৎ তাদের মধ্যে দুটোরই যে অ্যাক্সেলারেশন সেটা সেম থাকবে, না বোথ উইল রিচ ইন সেম টাইম, অর্থাৎ ধরো এই বস্তুটা নিচে পৌঁছাতে 2 সেকেন্ড টাইম লাগে, তো এই যে ঝুলানো বস্তু এটাকে যদি আমরা কেটে দিই একই সাথে, তাহলে এটা পৌঁছাতে 2 সেকেন্ড লাগবে না, নান অফ দিস, কোনোটাই না, ঠিক আছে। ঠিক আছে, তোমাদেরকে আমি 1-2 মিনিট টাইম কি দিব, তো তোমরা ফটাফট জানাও কমেন্টে কি তোমাদের লাগছে অ্যান্সারটা, যে সময়টা তোমাদের সেম থাকবে না একই সাথে পড়বে, অর্থাৎ ঠিক আছে, বস্তু এখানে বলেছে কি, এখানে কিন্তু বলে নাই যে দুটো তোমাদের ভারী না খারাপ হালকা, ঠিক আছে, হালকা না ভারী কিছু বলে নাই, কিন্তু শুধু বলেছে যে অবজেক্ট আছে যাদের হাইটটা সেম আছে, অর্থাৎ একই হাইটে, অর্থাৎ ধরো একটা পাথর ছুটছো আর একটা তুমি হালকা কোনো ঢিল ছুটছো, তাহলে কি থাকবে, স্পিড সেম থাকবে না টাইম সেম থাকবে না কি, এই লজিকটা একদম খাটাবে, ঠিক আছে, যেটা এবার আমি বলবো, তাহলে এই টাইপের যে ধরনেরই প্রশ্ন আসুক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা কালারটা একদম চেঞ্জ করি, এই কালারটা নিচ্ছি, এই কালারটা হয়তো ফুটতে, আচ্ছা ব্ল্যাক কালারটা নিচ্ছি, তো দেখো, তো যখন আমরা এই যে বস্তুটা আর এই বস্তুটাকে দড়ি দিয়ে আটকে রাখছি, ঠিক আছে, দড়ি দিয়ে আটকে রাখছি মানে কি, এর মধ্যে একটা আমরা এনার্জি ক্রিয়েট করে রাখছি, তো দড়িটা আমরা যখনই ছাড়ছি বা কাটছি তখনই এর মধ্যে একটা এনার্জি আসছে, যার ফলে সে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো ওই এনার্জিটা কি, সেটা হলো কি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, যেটার দ্বারা আমরা আটকে রাখছি, যেটাকে আমরা বাংলায় বলি স্থিতি শক্তি। যেমন আমাদের টর্চের ব্যাটারির মধ্যে কি একটা শক্তি ভরানো থাকে, সেটাই হলো তোমাদের পোটেনশিয়াল এনার্জি। তারপর কি ধরো অনেক আগেকার যুগে দম দেওয়া থাকতো ঘড়িগুলো ঘুরিয়ে দিতাম, এবং ঘুরিয়ে দেওয়ার ফলে একটা চাবি সিস্টেম থাকতো, যার ফলে ঘড়িটা মিনিমাম ধরো যে
1 মাস বা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ করে চলতো। এই যে দম দেওয়া এটাকে বলা হয় কি স্থিতিশক্তি। তো বস্তুটা যতক্ষণ স্থির থাকে তার মধ্যে স্থিতিশক্তি থাকে। এবার যখনই বস্তুটাকে কেটে দেওয়া হয় সেই স্থিতিশক্তিটা কি তোমাদের কাইনেটিক যে এনার্জি, ঠিক আছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এবং পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে যেহেতু কনভার্ট হয়ে যাচ্ছে আবার সেম হাইটে, তাহলে কি তাদের মধ্যে যে তোমাদের স্পিরিটটা দুটোই সেম থাকবে, কারণ কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়ালে যাচ্ছে, দুটোই যাচ্ছে, তাহলে কি তোমাদের যে স্পিরিট সেটা সেম, বোথ উইল রিচ উইথ সেম স্পিড। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি ক্লাসটা ভালো লাগছে, লাইক করবে অবশ্যই, কমেন্টে জানাবে কেমন লাগলো। নেক্সট কোশ্চেন, দ্য ডাইরেকশন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য টাইম। ঠিক আছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টাইম। অর্থাৎ ধরো এক্স ডিস্টেন্স যাচ্ছে আর টাইম লাগছে তোমাদের টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেই যে বস্তুটা সেটা কীভাবে যাচ্ছে, অর্থাৎ এক্স ডিস্টেন্স গেলে টি স্কোয়ার, অর্থাৎ 2x গেলে তোমাদের 4 টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2x গেলে 4 টি হয়ে যাচ্ছে। তো একটা নির্দিষ্ট, আবার দেখো 2x গেলে 4 টি, আবার এখানে যদি আমরা 4 করে দিই 4x, তাহলে কি 4 4 16টি, অর্থাৎ কি নির্দিষ্ট একটা ইউনিফর্ম। তো ইউনিফর্ম তো আমাদের অপশন এতেও আছে, বিতেও আছে, তাহলে কি হবে, ভেলোসিটির মধ্যে না এক্সেলারেশনের মধ্যে। তো মনে রাখবে সবসময় যে ইউনিফর্ম এক্সেলারেশন। ঠিক আছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ টাইম, দেন দ্য পার্টিকেল ট্রাভেলস উইথ ইউনিফর্ম এক্সেলারেশন। অপশন এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য এক্সেলারেশন অফ এ পার্টিকেল চেঞ্জেস উইথ। ঠিক আছে, তো কোনো একটা বস্তু আছে, পার্টিকেল আছে, তার যে ত্বরণ সেটা কীভাবে চেঞ্জ হয়, ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ, অর্থাৎ তার যদি গতিবেগ ধরো 10 কিলোমিটার যাচ্ছি, তার গতিবেগটা 15তে নিয়ে চলে এলাম, তখন এক্সেলারেশন চেঞ্জ হবে না। ধরো এখানে ডাইরেকশন আর ম্যাগনিটিউড, অর্থাৎ ধরো আমরা পূর্ব দিকে যাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে পশ্চিম দিকে চলে যাচ্ছি, তাহলে কি এক্সেলারেশনটা চেঞ্জ হয়? অপশন এটা সেটাই বলেছে। ঠিক আছে, অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছিলাম, পূর্ব দিক থেকে রাস্তাটা বেঁকে পশ্চিম দিকে হলো, তখন কি এক্সেলারেশন চেঞ্জ হয়? অপশন বি দেখো, ম্যাগনিটিউড, ভেলোসিটি। ঠিক আছে, ধরো ভেলোসিটিটা আমাদের গতিবেগটা 10 কিমি ছিল, সেটা 10 কিমি থেকে বের হয়ে 25 কিলোমিটার পার আওয়ার যাচ্ছি, তখন কি এক্সেলারেশন চেঞ্জ হবে? না দুটোর কারণেই হবে, না স্পিড চেঞ্জ, অর্থাৎ ধরো আমরা বাইকেই যাচ্ছি, তো বাইকের যে স্পিড তখন চেঞ্জ করলে এক্সেলারেশন চেঞ্জ হবে কোনটা? ঠিক আছে, তো তোমাদের বলে রাখি, যদি ভেলোসিটির ডাইরেকশন আর ম্যাগনিটিউড চেঞ্জ হয় তাহলে আমাদের এক্সেলারেশন চেঞ্জ হয়। ঠিক আছে, অর্থাৎ বাইক নিয়ে তুমি যাচ্ছ, বাইকের রাস্তা যদি বেঁকাবেঁকি হয় তাহলে এক্সেলারেশন চেঞ্জ হবে। ধরো বাইকের মধ্যে তুমি কখনো 10 স্পিডে যাচ্ছ, কখনো 5-এ যাচ্ছ, তার মানে কি এক্সেলারেশন চেঞ্জ হবে। এবার ধরো বাইকটা তুমি 10-এ যাচ্ছ, তো 10-এ যাচ্ছ স্ট্রেট লাইনে, গাড়ির হ্যান্ডেলটাও বাঁকাচ্ছে না, তখন কিন্তু আমাদের এক্সেলারেশনটা চেঞ্জ হবে না। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, ওয়েট, হ্যাঁ, নেক্সট কোশ্চেন কী আছে, এটা হয়তো আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আর হ্যাঁ, যারা টেলিগ্রাম চ্যানেলটিতে আমাদের জয়েন নেই, ব্র্যাভো একাডেমি সার্চ করবে, জয়েন করে নিও। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপেও জয়েন করবে। ঠিক আছে, তো এই দুটো গ্রুপে জয়েন মাস্ট, প্লাস হোয়াটসঅ্যাপ। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, এ ট্রাক অ্যান্ড এ কার আর মুভিং উইথ ইকুয়াল ভেলোসিটি। অর্থাৎ ধরো তুমি একটা ট্রাক চালাচ্ছ আর তোমার ভাই কার চালাচ্ছে, অর্থাৎ ধরো অ্যাম্বুলেন্স চালাচ্ছে। ঠিক আছে, এবার তুমি ট্রাক চালাচ্ছ বোঝাই করা, এবার তোমার ভাই চালাচ্ছে অ্যাম্বুলেন্স। ঠিক আছে, তো দুজনেই 40 কিমি পার আওয়ার স্পিডে ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছ। ঠিক আছে, এবার বলেছে অন অ্যাপ্লাইং ব্রেকস বোথ উইল স্টপ। অর্থাৎ ধরো তোমরা সামনে দেখতে পেলে যে একটা বৃদ্ধ লোক রাস্তাটা পার হচ্ছে, তো তোমরা কি হঠাৎ করে দুজনেই ব্রেক চাপলে, ঠিক আছে, সার্টেন ডিস্টেন্স, তার ফলে কি ব্রেক চাপার সাথে সাথে তো গাড়িটা থামবে না, একটু হলেও আগাবে। ঠিক আছে, তো একটু আগালো, এবার কী বলেছে যে ট্রাক উইল কভার লেস ডিস্টেন্স বিফোর ফার্স্ট। এবার ধরো তোমরা, এটা রাস্তা, রোড, ঠিক আছে, এটা রোড, এবার তোমরা ব্রেকটা চাপলে এখানে, এবার লোকটা এখান দিয়ে পার হচ্ছিলো, এবার ব্রেকটা চাপার পর কিছু দূর তো এগোবে, আমাদের ট্রাকটাও এগোবে, আমাদের লরিটাও এগোবে। এবার বলেছে অপশান এটা কি, ট্রাক উইল কভার লেস ডিস্টেন্স, অর্থাৎ ব্রেক চাপার পর ট্রাকটা অল্প দূর গিয়ে থেমে যাবে। অপশন বি কি, বোথ কভার ইকুয়াল, অর্থাৎ ট্রাকটা যেখানে থামবে ব্রেক চাপার পর সেখানে তোমার ভাইয়ের যে অ্যাম্বুলেন্স সেটাও থামবে। না অপশন সি দেখো, কার উইল কভার লেস ডিস্টেন্স বিফোর রেস্ট, অর্থাৎ ধরো যে
এই যে গাড়িটা, ঠিক আছে, গাড়িটা অর্থাৎ ট্রাকটা বেশি দূর যাবে, গাড়িটা আমাদের অ্যাম্বুলেন্সটা তার আগেই থেমে যাবে, অর্থাৎ যেখানে ব্রেক চাপবে তার একটু গিয়ে থামে যাবে, অর্থাৎ ট্রাকটা আরও বেশি যাবে কিন্তু তোমাদের যে অ্যাম্বুলেন্স সেটা একটু এগিয়েই থামে যাবে না, এর মধ্যে কোনোটি নয়। আশা করছি আমি আবার ভালো করে ফ্রেশ একটা স্লাইডে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে তোমাদের এটা ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, তো এখান দিয়ে একটা লোক পার হচ্ছিল, এবার তুমি আর তোমার ভাই, তুমি চালাচ্ছ ট্রাক, তোমার ভাই চালাচ্ছে অ্যাম্বুলেন্স, এবার দুজনে 40 কিমি/আওয়ার বেগে রাস্তা দিয়ে যাচ্ছ, এবার হঠাৎ করে দুজনে ব্রেক চাপলে, কারণ কি লোকটা রাস্তা পার হচ্ছে, এবার দুজনে সেম জায়গায় ব্রেক চেপেছো, এবার বলেছে যে যে গাড়িটা ব্রেক চাপার পর বেশি দূরে যাবে, কারটা বেশি দূরে যাবে না। এবার আরেকটা অপশন বলেছে দুটোই ব্রেক চাপার পর সেম জায়গায় গিয়ে থামবে, আবার আরেকটা অপশন এসছে যে ট্রাকটা অল্প দূর যাবে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সটা বেশি দূর গিয়ে থামবে। কোনটা সঠিক হবে, ঠিক আছে, কোনটা সঠিক হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও কমেন্টে জানাও, ঠিক আছে, আমি হয়তো বলে দিতে পারবো কিন্তু তোমরা করলে আমার বেশি ভালো লাগবে। তো সকলে অ্যান্সারটা জানাবে, রাইট অ্যান্সারটা কী হচ্ছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পার্ট 2-র জন্য কাল অপেক্ষায় থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যেটা তোমাদের করণীয় সবচেয়ে বেশি, সাবস্ক্রাইব আর শেয়ার, ঠিক আছে, শেয়ার করো প্রচুর পরিমাণে, আর চ্যানেলটা বন্ধুদের ফোন থেকে, বাড়ির থেকে, সবার ফোন থেকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা মোটিভেট হব। ধন্যবাদ।